হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা অন্য দিনগুলোর থেকে খুবই স্পেশাল, কারণ অনেক দিন পর আজকে আমি বাড়ি যাব। পড়াশোনার চাপ, কাজের চাপ, এই হাজার চাপের কারণে আমি বাড়ি যেতেই পারছিলাম না। কিন্তু আবার তো কলেজও কামাই করা যাবে না, তাই কলেজ সেরে একেবারে বাড়ি যাব। এই কলেজ থেকে বাড়ি যাওয়ার দিনগুলো একটু চাপের হয়ে যায়, কারণ কাঁধে তো একটা ব্যাগ থাকি, সাথে সাথে আবার এক্সট্রা করে একটা বা দুটো ব্যাগ হয়। এই দেখো না, আজকেই যেরকম এক্সট্রা আবার হাতে একটা ব্যাগ নিতে হয়েছে। কিন্তু কি বলো তো, ওই যে বাড়ি যাব, তাই সব কষ্ট কোথায় যেন একেবারে হাওয়া হয়ে যায়। আজকে খুব তাড়াতাড়ি একটা বাসও পেয়ে গেছিলাম কলেজ থেকে বেরিয়ে। এই যে আমরা যারা বাড়ির বাইরে থাকি, আমাদের না নতুন করে আনন্দ খোঁজার কোনো কারণ লাগে না। আমাদের জন্য বাড়ি যাওয়াটাই একটা মস্ত বড় আনন্দ। ছোটোবেলায় কী হতো, আমরা পুজোর ছুটিতে বা গরমের ছুটিতে আনন্দ করার জন্য কোথাও না কোথাও যেতাম। এই ধরো মামার বাড়ি যেতাম, বা কখনো কখনো আমি তো আবার বাইরে ঘুরতেও যেতাম ফ্যামিলির সাথে। কিন্তু এখন না সেইগুলো আর লাগে না। এখন আবার উল্টো হয়ে গেছে, বাড়ি গিয়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না। না তো কি বলো, রিলেটিভসদের বাড়ি বা কোথাও ঘুরতে যাওয়ার কথা বলো, কোথাও যেতে মনে হয় না। স্টেশনের কাছাকাছি যত আসতে থাকি, তত মনে হয় মাথার চাপগুলো না একটা একটা করে না কেমন কমে যাচ্ছে। বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে মায়ের সাথে দেখা হবে, বাপির সাথে দেখা হবে, দিভাইয়ের সাথে দেখা হবে। মনে হয় যেন বাড়িতে একটা উৎসব হচ্ছে, একটা ছোটোখাটো উৎসব। খুব ভালো লাগে, মনটা এত ভালো হয়ে যায়। আর আস্তে আস্তে না কেমন চাপ মুক্ত লাগে, মনে হয় আমার লাইফে তো আর কোনো চাপই নেই। যাই হোক, আবার ট্রেনে উঠে পড়লে মনে হয় যেন একটা ভ্যাকেশন, আমি যেন একদম ব্যাগপত্র নিয়ে একটা ভ্যাকেশনে যাচ্ছি। আমার মনে আছে এখনও, বাইরে পড়তে আসার আগেও অবধি মা বাপিকে বলতাম, মানে এটা তুমি কন্টিনিউ বলতাম, যে দেখবে ওখানে এত কাজের চাপ আসবে, আমি তো বাড়ি আসতেই পারবো না। আর এখন সেটা উল্টো হয়ে গেছে। এখন একটা দিন ছুটির জন্য মরে যাই। 2 সপ্তাহ যদি পরপর বাড়ি না যাই না, মনে হয় যেন কতগুলো দিন আমি বাড়ি যাইনি। আমি বাড়ি থেকে দূরে গিয়ে বুঝেছি বাড়ির আসল মর্মটা কী, বাড়ির খাবারের আসল গুরুত্বটা কী। বাড়ির খাবারের মধ্যে না একটা আলাদাই জিনিস থাকে। আমি তো যখনই আমার বাড়ি থেকে আসি এখানে, মা আমার জন্য বক্সে বক্সে খাবার দিয়ে দেয়। যেখানে থাকি আমি, ওখানে গিয়ে আর রাঁধতে মন যাবে না, খাবার খেতে মন যাবে না। ওইখানে মা আমাকে টিফিন করে করে সব নিজে হাতে খাবার রেঁধে সব দিয়ে দেয়। শেষে 1 ঘন্টার বাস জার্নি আর 2.5 ঘন্টার ট্রেন জার্নি করে এলাম আমি। দাঁড়াও, ট্রেনটাকে একটু তো টাটা বলতে হবে। তারপর স্টেশন থেকে বেরিয়ে একটু দাঁড়িয়েছিলাম, কারণ আজকে বাপির আনতে আসার কথা ছিল। তো বাপি আনতেও এসেছিলো আমাকে। তো এইটুকুই, আবার পরে দেখা হবে কোনো একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা আমার যদি এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।